দেখো, আমি একটা কথা মনে করি, বাংলা ডিরেক্টররা এদের মতো শিক্ষিত, এদের মতো সহানুভূতিশীল, এদের মতো মানুষ হয় না। ये लोग पुरुष नहीं है, ये लोग महापुरुष है, এরা ভগবান। আমাদের বাংলা সিনেমার বিশ্ব ব্রহ্মা। আর এটা কে? আরে দেখেছো, আমি ভগবানের নাম পর্যন্ত ভুলে গেছি, আমার দ্বারা কি হবে। তো দেখো ভাই, আজকে আর সিনেমার ট্রেলার দেখলাম রক্তবীজ 2, ঠিক আছে? রক্তবীজের ঝাট একটা যদি পড়ে, এক ফোঁটা রক্ত থেকে দুটো দানব তৈরি হয়। রক্তবীজ 2। এবার রক্তবীজ কথাটার যেটা মানে বা গল্পে উপন্যাসে পড়েছি সেটা আমি তোমাদেরকে বললাম। তো রক্তবীজ 2 এর ট্রেলারটা দেখলাম ভাই, মাই গড, আমি এত ভালো অ্যাকশন সিন কোনোদিন দেখিনি, ঠিক আছে? কানামাছি মনে আছে? আবির ছিল ভিলেন আর অঙ্কুশ ছিল হিরো। কানামাছির অ্যাকচুয়াল সিকুয়েল ভাই, আবির হচ্ছে গিয়ে হিরো আর অঙ্কুশ হচ্ছে গিয়ে ভিলেন। এবং কি অ্যাকশন সিন! আবিরের মুখ ঘোরানো, অঙ্কুশের ঘেঁটি ধরে আছে আর চিৎকার করছে কানের সামনে। এরকম ভাবে আমি জেমস গানের ফ্যানদেরকে ধরে কানের সামনে নিয়ে গিয়ে বলি, কিরে ফ্লপ করলো তো, ফ্লপ করলো তো সুপারম্যান, কিরে ফ্লপ করলো তো। আমি এরকম করি। কি অ্যাকশন সিন! দুটো ওয়েল বিল্ড হিরো বাংলা ইন্ডাস্ট্রির, যাদের টাসেল দেখার জন্য লোকে বসে আছে। গোটা ট্রেলারে তাদের অ্যাকশনের কিচ্ছু নেই, শুধু অঙ্কুশ বন্দুক ঠিক করে আর পঙ্কজ সিংহ লাথি মারে। কিভাবে লাথি মারে তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ নাও মাই ফেভারিট স্টাইল অফ লাথি। আমি যত রকমের লাথি মারা জানতাম, এই সব কিছু আমি ভুলে গেছি। আমি আজকের পর থেকে ভাই, আমি এই লাথিটা প্র্যাকটিস করবো। উই, ঠিক আছে, উই, ওকে, এরকম একটা লাথি মারবো, গুন্ডা ওই দূরে দাঁড়িয়ে আছে, সে দূরে পড়ে যাবে জাম খেয়ে। উই, আবিরের লাথি, উই, ঠিক আছে? এই লাথিটাকে কি লাথি বলে আমি খুঁজে পর্যন্ত পেলাম না, কারণ রাউন্ড হাউস কিক তো এরকম হয় না, রাউন্ড হাউস কিক তো এরকম হয়, ঠিক আছে? রাউন্ড হাউস কিক আমি পেলাম না, অথবা যে ভাই সাইড কিক, ঠিক আছে, যে এরকম হয়, ওসব কিছু পেলাম না। আমি কি পেলাম? টাইট জিন্স পরা পঙ্কজ সিংহ। ওই ওই গোটা ট্রেলারে একটা মাত্র অ্যাকশনের শট, আরেকটা তো ভালোবাসার শট। অঙ্কুশ ধরে আছে ঘেটিটা, এরকম ভাবে ধরে আছে অঙ্কুশ, আর গোটা ট্রেলারে অঙ্কুশ নাকি ভিলেন। অঙ্কুশকে দেখে মনে হচ্ছে ভাই সন্দীপ রেড্ডি বাংলা সিনেমা থেকে উঠে চলে এসছে। পিঙ্ক কালারের জামা পরে দিনের বেলা দৌড়াচ্ছে। হি লুকস লাইক অঙ্কুশ, অঙ্কুশ লুকস লাইক অঙ্কুশ। আরে হিরো, ঠিক আছে, প্রেম করছে কৌশানীর সঙ্গে। মানে বনির জন্য লিটারালি এবার আমার খারাপ লাগছে, বনির জন্য লিটারালি এবার আমার খারাপ লাগছে। তারপরে দেখাচ্ছে পুরো সন্দীপ রেড্ডি ভাঙ্গা, মাকসাদ ছাড়া কিছু নেই। আমি খালি ভাবছি, হোয়াট দ্য হেল আই এম ইভেন ওয়াচিং? দিস ইজ বিউটিফুল, দিস ইজ অস্কার লেভেল, গোল্ডেন গ্লোব। সারা কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সব থেকে বড় ট্রফি এদেরকে দেওয়া উচিত। কি দারুণ সিনেমা হচ্ছে গাইজ রক্তবীজ 2। আর বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক কতটা ভালো, কতটা ভালো। বাংলাদেশ আমাদের একদম প্রাণের বন্ধু দেশ, সেটাকে এস্টাবলিশ করলো। আজকে তুমি ভাবো, এই যে বাংলাদেশ এত ভালো একটা দেশ। আমি সাধারণত দেখি যে বাংলাদেশের ছেলেপিলেরা বিভিন্ন রকম হ্যাকিং এর কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপে, যাকে তাকে র্যান্ডম 80 বছরের মহিলা হোক, 60 বছরের মহিলা হোক, তাদেরকে নোংরা মেসেজ পাঠাচ্ছে, তাদেরকে কল করে উত্ত্যক্ত করছে, ফেসবুকে উত্ত্যক্ত করছে। দিস ইজ নট দ্য রিয়েলিটি। অথবা আমাদের এখানে প্লেন ক্র্যাশ করুক বা কেউ মারা যাক বা কিছু হোক, বাংলাদেশের এসে তাদের হারিয়ে দিচ্ছে। দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি এট অল। রিয়েলিটি ইজ হোয়াট এভার শিবপ্রসাদ সেজ ইন হিজ মুভিজ। ভীষণ ভ্রাতৃত্বের বন্ধন। এই যে শেখ হাসিনা কোথায় পালিয়ে এসেছিল, তাহলে তো শিবপ্রসাদ ঠিকই তো দেখিয়েছে। এবং তার সঙ্গে গান, ভিক্টর ব্যানার্জি তার শ্বশুর বাড়িতে যাচ্ছে বাংলাদেশে, পাড়ার লোক চলে এসছে, অপূর্ব। বাংলাদেশের মেলবন্ধন নিয়ে এত সুন্দর সিনেমা, টিজার পোস্টার দেখে মনে হলো যে ইনফিল্ট্রেশন নিয়ে আমরা কিছু দেখবো বা অনুপ্রবেশ নিয়ে। তার বদলে আমরা দেখতে পাচ্ছি একটি জঙ্গির প্রেম কাহিনী, ফ্যামিলি ট্রাবল, এবং হিরোর সাথে তার, যাই হোক কি রোম্যান্স ছিল ওটা তোমরা বুঝতেই পারো। কোনো রকম হেভি ওয়েট শট, কোনো হেভি ওয়েট ডায়ালগ, কোনো হেভি ওয়েট সিন,
কোন অনুপ্রবেশের অ্যাকচুয়াল সিন নপ, নাথিং ইজ অ্যাভেলেবেল। সব সিনেমাতে দেখানো হবে। ট্রেলারে কেন দেখাবো আমরা? ট্রেলারে আমরা রাখবো নাচা গানা। আর তুমি ভাবো শিবপ্রসাদ দা কতটা বুদ্ধিমান, কতটা বুদ্ধিমান। একটা গান আছে, অর্ডার ছাড়া বর্ডার পার করতে এসো না। সেই গানে পারফর্ম কাকে দিয়ে করিয়েছে আমি জানি না, শোনা কথা। যিনি এই গানে পারফর্ম করেছেন তিনি নাকি বসিরহাটের নাকি এমপি, যেরকম দেবদা নাকি ঘাটালের এমপি না এমএলএ, আমি সেটাও জানি না, ঠিক আছে? আমি এত বড় গাম্বার সেটাও জানি না। বসিরহাটে হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখানে অনেকে বলে, আমি জানি না, ফেসবুকে শোনা কথা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির শোনা কথা, যে ওখানে নাকি প্রচুর অনুপ্রবেশ টবেশ নাকি হয়, দাঙ্গা ফাঙ্গা নাকি হয়, ঠিক আছে, ঝামেলা নাকি হয়। মাঝে মাঝে পেপারের উপরে ওরাও ফেক হতে পারে, কে জানে। এইবারে নুসরাত জাহানকে অনেক সময় ডাকা হয়েছে, চাওয়া হয়েছে, উনি যেতে পারেননি, কারণ 144 দ্বারা লাগু করা হয়েছে, গেলে পর ভিড় হবে। কতটা রেসপন্সিবল এমপি। আজকে তিনি গানের মাধ্যমে প্রতিবাদ করে দিলেন শিবপ্রসাদ কালজয়ী সিনেমাতে, অর্ডার ছাড়া বর্ডার পার করতে এসো না। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি একটা ছেলেকে চিনি যার ডাকাতিয়াবাসী পছন্দ নয়। বহুরূপী সিনেমাটাই তার একদম ভাল লাগেনি। আমি তার সাথে খুব একটা বেশি এগ্রি করিনি, বিকজ ডাকাতিয়াবাসী ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আমি এখনো শুনি মাঝে মাঝে, ঠিক আছে, আমার দারুণ লাগে। কিন্তু অর্ডার ছাড়া বর্ডার পার করতে এসো না দেখার সময় আমি খালি ভাবছি যে যারা বলবে এটাকে ভালগার বা চিপ বা মিনিংলেস বা কি কোনো পয়েন্ট নেই, তারা মূর্খ। দিস ইজ আ পিস অফ আর্ট, রেভলিউশন থ্রু ওগলিফিকেশন, ঠিক আছে? শিবপ্রসাদ দা কতটা আল্ট্রা মেটা লেভেলে গিয়ে খেলেছে যে একজন এমপিকে দিয়ে, যার কনস্টিটিউশন অ্যাকচুয়ালি এই টাইপের প্রবলেম আছে বলে লোকেরা দাবি করে, তাকে দিয়ে এই গানটা নাচিয়েছে। লাইক আমি শিবপ্রসাদ দার ইন্টারভিউ দেখেছি, কাঠছোট কম্পিটিশন, গড়িয়াহাটের বাজার, কেউ কাউকে জায়গা দেয় না। শিবপ্রসাদ দা ভুলে কিন্তু যাননি, যতই ওনার বহুরূপী টেক্কাকে হারাক না কেন, ঠিক চলে এসছেন ভিকটিম কার্ড খেলতে, ওই সেই ওই ব্লাবলা। এবার আমি এত মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এতদিন শিবপ্রসাদ নন্দিতা আমি ভাবতাম এরা হাজব্যান্ড ওয়াইফ। রিসেন্টলি আমি জেনেছি মাস দুয়েক আগে যে না, শিবপ্রসাদ বাবুর ওয়াইফ হচ্ছে যিনি আছেন নন্দিতা, আলাদা মানুষ। এবার আমার মতো গাম্বাট গাধা কখনো এই লেভেলের অস্কার লেভেলের সিনেমা নিয়ে কথা বলার যোগ্যতা রাখতে পারে? পারে কি পারে না তোমরা আমাকে বলো, ইউ গাইস টেল মি, পারে কি পারে না? আমি ইভেন কি কানেকশন, রিলেশনশিপ জানি না, বেসিক রিলেশনশিপ জানি না, ঠিক আছে? তো রক্তবীজ 2 আমার মন বলছে দুর্ধর্ষ একটা সিনেমা হতে ছিল, দুর্ধর্ষ। এবং মিমির ক্যারেক্টারটা যতটা ওয়েট আগের সিনেমাতে ছিল, এইখানে মিমির ক্যারেক্টারের ওয়েট ভাই। মিমির ডায়লগ কি, উই আর পার্টনার ইন ক্রাইম, কেন না কি হাত ধরলে কি কি হয় না, এই ছাড়া যেরকম ওই হয় না, সেই ছাড়া যেরকম সেই হয় না, ঠিক আছে? মিমির ডায়লগটা ভুলে পর্যন্ত গেছি। এবং শুভশ্রী গাঙ্গুলি বলছেন আমাদেরকে, বলিউডের কাছে যদি দীপিকা পাড়ুকোন থাকে, আমাদের কাছে রয়েছে মিমি চক্রবর্তী। এবং মাইরি বলছি, প্রত্যেকটা ইউটিউবার, আমি তো না হয় বড় বড় ইউটিউবারের কথা অনুযায়ী প্যারাসাইট উমেন ব্যাসার, আমাদের কমিউনিটির 90% অফ ছেলে যারা মুখোশ পরে থাকে খুব ভালো, প্রত্যেকে থাম্বনেলে মিমির বিকিনি পড়া ছবিকে ইউজ করেছে। প্রত্যেক, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম মিমির থাম্বনেল পড়া ছবি, মিমির থাম্বনেল পড়া ছবি। অ্যাজ ই থাম্বনেল দেখে তো ভাই ভিডিও দেখতে আছো, আরে ভাই জানে তো, করলে পরে তো তোমরা দেখতে পাবে। মিমির থাম্বনেল ইজ সেলিং লাইক হট কেক। এবং মিমি নিজেও বলছে যে না, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অন্যরকম কিছু তো করতে হবে। বাট আমি হচ্ছে গিয়ে সেই ছেলেটা যে এখনো বোঝেন আর মিমি চক্রবর্তীর ওই রাগী নার্সের প্রেমে পাগল। আমার কাছে মিমিকে আমি ভীষণ রেসপেক্ট করি। মিমির ইন্টারভিউ আপনারা দেখবেন, অথবা মিমির ইন্টারভিউ বাদ দিন, মিমি একবার লেক টাউনে কিছু গুন্ডাদেরকে চেস করে ধরেছিল, পুলিশকে হেল্প করেছিল। মিমি কিন্তু যথেষ্ট ডাকা বুকু একজন মহিলা। এবার মিমি যখন বিশেষ একটা দল করতো, সেসবও কিছু আছে জিনিসপত্র, কিন্তু যাই হোক, মিমির প্রতি ইন জেনারেল আমার অত্যন্ত রেসপেক্টের একটা জায়গা রয়েছে। আগে ক্রাশ খেতাম, এখন আর খাই না, কিন্তু একটা রেসপেক্টের জায়গা রয়েছে। এবং সেখান থেকে আমি বলছি, মিমির বিকিনি নিয়ে আমি যত কনভারসেশন দেখলাম, বা মিমির বিকিনিটাকে যেরকম সেলিং পয়েন্ট, এই যে আমরা ওয়ার্ড 2-তে কি দেখলাম, কিয়ারা আদবানি সে
বিকিনি দিয়ে কিছু বিক্রি হয়েছে কি? কিচ্ছু বিক্রি হয়নি, কিচ্ছু বিক্রি হয়নি। ঠিক আছে, একটা সিরিয়াস ক্যারেক্টার হতে পারতো যার ওরকম ট্র্যাজেডিক ব্যাকগ্রাউন্ড, যে বাবা মারা গেছে, বাবার স্টুডেন্ট বাবাকে খুন করেছে, না পরে গিয়ে দেখাতে গেলে সেটা আমার আগে প্রেম ছিল, বিকিনি পরে আমি প্রেম করতাম। ঠিক সেরকম ভাবে মিমিকে ইউজ করা হচ্ছে। এবার দেখো, সাউথের মতো এরা করার চেষ্টা করবে, সাউথের মতো অ্যাকশন তো দেখাতে পারবে না, কারণ হিরোর কোনো ফিটনেস বলে কোনো জিনিস নেই। কিন্তু সাউথে যে ঠারকুল্লা আইটেম সংগুলো যেগুলো বানানো হয়, ওগুলো আমরা দেখাতে পারবো। ওই অকাত্তা আমাদের আছে, আমরা ঠারকুল্লা বাই গান আমরা বানাতে পারবো। অ্যাকশন সিন পারবো না, স্ক্রিন প্লে কতটা বলো পারবো না, গল্পটাই পারবো না, কোনো গুজবাম মোমেন্ট পারবো না, কিচ্ছু পারবো না। আমরা শুধুমাত্র বিকিনি পড়াতে পারবো আর নাচাতে পারবো, ওটাই ছাড়া বর্ডার পার করতে এসো না। এবং আপনারা মন দিয়ে গানটা যদি শোনেন, লিরিক্সগুলো সব ডাবল মিনিং এবং জঘন্য লেভেলের ডাবল মিনিং। অ্যান্ড দিস ইজ নট ইভেন ফানি। আমি কোনো মোরালিটির ক্লাস দিচ্ছি না এখানে। বেল্লাম কন্যা তার সিনেমাতে ভাই পুরোপুরি গ্যাং রেপকে প্রমোট করে, এখানে অতটা নিচে অবশ্যই নামিনি। অথবা আমাদের শ্রীজাতর কৃষিক আমাদের দেশের নূর আর MMS কালচার যেখানে ভাইরাল হয়, সেখানে কৃষিকের লিরিক্স লেখেন আমাদের শ্রীজাত বাবু, যার ছবি আমি ট্রেনের দরজায় দেখতে পাই, মশলার অ্যাড দিচ্ছে। বিশাল বড় মাপের মানুষ, আমার মতো লোকের তো উচিত নয় নাম নেওয়া। আমি আজকাল ওই জন্য সেই সমস্ত জায়গাকে অ্যাভয়েড করার চেষ্টা করি যেখানে পসিবল কনফ্লিক্ট মে অকার। ঠিক আছে, যেখানে কনফ্লিক্টের চান্স আছে আমি সেখানে নেই, কারণ রিয়েলি সব ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। বাকি সমস্ত ভেড়ার পালের মতো দুর্দান্ত লাগছে, এপিক হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, মাই গড কি পারফরমেন্স দেখেছেন, কি সিনেমাটোগ্রাফি, লাইটিংটা কি সুন্দর, ড্রেসগুলো কি সুন্দর। বঞ্চিত 4 অক্ষরের বাচ্চার মতো এই কথাগুলো বলো, তোমার রিভিউ হয়ে যায়, কি দরকার এক্সট্রা কথা বলার। বাট এই দেখো লাস্ট 3 মিনিট ধরে আমি ওভার শেয়ার করে যাচ্ছি। I am doing oversharing a lot. I should not be doing this at all. কারণ গু বিক্রি হচ্ছে, গু খাচ্ছে তো লোকে, তাহলে গু ভালো, তাহলে গু খাওয়াই ধর্ম। যদি তুমি গু খেতে না যদি পারো, তাহলে তোমার পেটে খিদে চেপে না খেতে মরে যাওয়া উচিত। ওকে, চলো ভাই, আবার যেন দেখো ভাই, বাই।